গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। অনেক দিন পর আজ আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। শর্ট বাদে আমি দেখছি অনেক দিন ধরেই যে আমি শর্ট ভিডিও আপলোড করছি, ব্লগ আপলোড করা হচ্ছে না। তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করা যাক। এটা অনেক দিনের আগেরই একটা ব্লগ, কারণ এখন আপাতত বৃষ্টির সিজন বলতে বর্ষা, মানে ডুবে যাচ্ছে চারিদিকে। তো এটা তার অনেক আগেরই ব্লগ। শুকনো ছিল, রোদ ছিল, গরমও ছিল। তো সেই দিনেরই একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। সকাল সকাল আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো আমার সকালটা শুরু হয় ছাতু দিয়ে। ছাতু খেয়ে আমি কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি। আমার স্নান হয়ে গেছে সকাল সকাল। আর চাটা করছিলাম বাড়ির সবার জন্য। লাল চা খায় সকালবেলা, কেউ দুধ চা খায় না, দুধ চাটা আমাদের সন্ধ্যাবেলা হয়। আজকে রান্না করব সঞ্চি শাক ভাজা। আমাদের এখানে শাকটাকে সঞ্চি শাকই বলে, তোমাদের ওদিকে কি বলে আমি জানি না। তো কেনা না, আমাদের বাড়ির সামনের পুকুরে হয়েছিল পাড়ে, তো আমার শাশুড়ি মা তুলেছিলেন। আর করব ইঁচড় চিংড়ি। আজকে একটু তেল মশলা হালকা কমের মধ্যে দিয়েই রান্নাটা করব ভেবেছি, কারণ ইঁচড় চিংড়ি রান্না করতে গেলে বেশ খানিকটা তেল মশলার কিন্তু প্রয়োজন, নয়তো টেস্ট হয় না। তো প্রায় ইঁচড় খেয়ে ঘ্যানিয়ে গেছে, মানে একঘেয়ে হয়ে গেছে, সেই জন্য ভাবলাম আজকে একটু সাদামাটাভাবেই করা যাক। ইঁচড় কিন্তু অনেকভাবেই রান্না করা যায়। নিরামিষভাবেও ইঁচড় রান্না করা যায়, আবার আমিষভাবে রান্না করা যায়। আমার শাশুড়ি মা কিন্তু করেন খাসির মাংসের চর্বি দিয়ে ইঁচড়টা রান্না করেন, সেটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে। অনেকেই হয়তো খেয়েছো খাসির চর্বি দিয়ে ইঁচড়, আমার তো বেশ ভালো লাগে। আর চিংড়ি মাছ দিয়ে আমার ভালো লাগে, কারণ চিংড়ি মাছটাই আমার প্রিয়। সেটা ওল দিয়ে হোক বা ইঁচড় দিয়ে হোক বা এমনি শুধু ভাজা হোক, আমার চিংড়ি মাছটা ভালো লাগে। আমার এখন এডিট করতে বসেই ইঁচড় চিংড়ি খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, এখন আর ইঁচড় পাওয়া যাবে না, কারণ এখন সব কাঁঠাল, আর কাঁঠালও আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। তো দেখবেন ইঁচড়গুলো কিন্তু আমি ভালোভাবে প্রেশার কুকারে সিটি মেরে নিয়ে তারপর রান্না করি, কারণ গ্যাসে রান্না করতে গেলে অনেক সময় ধরে সিদ্ধ করতে হয়। তার জন্য আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিই, গ্যাসটা যাতে একটু সাশ্রয় হয়। আর রান্না মাত্রকেই আমি গরম জল দিই, তোমরা যারা ভিডিও দেখো জানবে। আর রান্নাতে গরম জল দিলে কিন্তু তার স্বাদটা অত্যন্ত বেড়ে যায়। ঠান্ডা জল দিলে কিন্তু একটু পানসা পানসা হয়, আমার এটা মনে হয়, যার জন্য আমি গরম জল দিয়েই রান্না করি। আমি এখানে একটু মিট মশলা দিয়ে দিলাম, কারণ মাংসের মতন খেতে লাগার জন্য মিট মশলা দিলাম। তোমরা হয়তো বলবে কালারটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। যদি আরেকটু বেশি তেল দিতাম, তেলটা ওপরে উঠে কালারটা অন্যরকম হতো। আমাদের এই বাড়ির রান্নাঘরের পেছন দিকটাই একটা বাগান আছে, আম বাগান, আম গাছ আছে, কলা গাছ আছে। বাগানটা বেশ বড় সড়ো। তো এটা আমাদের নিজস্ব বাগান না, আমার মামা শ্বশুরদের শরিকের বাগান। তো পেছন সাইডটার ভিডিও কোনোদিন আমি আমার চ্যানেলে আপলোড করিনি, তো ভাবলাম আজকে এই সাইডের বাগানের দিকটা একটু দেখাই। দেখতেই পাচ্ছ আকাশে চকচকে রোদ, আর ওয়েদারটাও খুব সুন্দর। বৃষ্টি কিন্তু হচ্ছে না। আমি যেহেতু আগেই বলেছি এটা অনেক দিন আগের একটা ভিডিও, আপলোড করা হয়নি, সেই জন্য আজকে ভাবলাম ভিডিওটা এডিট করে আপলোড করা যাক। আর গরম মশলা কিন্তু মাস্ট, ঘি গরম মশলা ইঁচড়ে মাস্ট, ওটা লাগবেই। আমি ঘি গরম মশলা দিয়েছি, আর একটু সেন্টের জন্য হালকা কাঁচা লঙ্কা একটু থেঁতো মতন করে নিয়ে দিয়ে দিয়েছি। এটুকুই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর এভাবেই আমার পাশে থেকো। টাটা।